জেলা জুড়ে আজকে একটা কর্মসূচি রয়েছে, গণসংযোগ কর্মসূচি। লোকের বাড়িতে যাওয়া, গল্প করা, কথা বলা, চাঁদা তোলা ইত্যাদি সারা জেলা জুড়েই হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বারুইপুরের উত্তর ভাগ, ওখানে আমাদের কর্মীরা করবে। আমি ওদের বলেছিলাম যাবো। আমি 8:20 নাগাদ পৌঁছে, ওরা 9টার সময় শুরু করবে। আমাদের কর্মীরা টুকটুক করে আসছে, আমি কর্মীর বাড়িতে বসে আছি। হঠাৎ দেখলাম 20-25টা ছেলে অপ্রকৃতস্থ অবস্থায়, এতটাই অপ্রকৃতস্থ অবস্থা, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ। কর্মীরা যারা আসছিল তাদেরকে আগে করে ধরছে, দূরে থেকে চর্চা পরিবেশ বার করে দিচ্ছে, কেউ যাতে আসতে না পারে। আমি সে বাড়িটাতে বসে আছি, আমি দেখতে পাচ্ছি আর ছাজাচ্ছে, টের পাচ্ছি। এবার ভাবছিলাম যে বলি যে ভাই কি ব্যাপার, দেশে তো এত অপ্রকৃতস্থ কে বলবে? আমরা মোটিভ নিয়ে চলছে না পলিটিক্যালি। তৃণমূল তো এখন মানে পারলে সব করতে পারে, হাতে মাথা কাটতে পারে। তারপরে দু একটি ছেলে আপত্তি করেছে, বোধহয় তাদের মারধর করেছে। আমার সঙ্গে ছেলেটি ছিল সিকিউরিটি, তাকে ধাক্কা মেরেছে, গাড়িটাকে ভেঙে দেবো, আগুন জ্বালিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। ড্রাইভারকে মারধর করেছে, তো কাকে গাড়িটা তাকে ছেড়ে দিয়েছে। এই নেচে বেড়াচ্ছে চারদিক ধরে, আর ফোন করছে, লোক ডাকছে ইত্যাদি ইত্যাদি। সংখ্যা বেশি কিছু না, হয়তো 20-25-30টা ছেলে। কিন্তু এই যে পরিবেশটা, গণতন্ত্র বলে আপনি থাকবে না। কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, কারণ মর্জির উপর নির্ভর করতে পারে কোনো রাজনৈতিক দলের, অথবা কোনো অপ্রকৃতস্থ লোকের মর্যাদার উপর, মানে মনোভাবের উপর নির্ভর করতে পারে। প্রশাসন বলে একটা বস্তু থাকবে।